দুইটা বউ দে। কি কইলা কি কইলা? বল লাগতো না তুই আমারে 2 কোটি টাকা দে আর 2টা বাড়ি দে। আমাদের নিয়ম পাল্টে গেছে মালিক। আমাদের বেলা আবার কি নিয়ম পাল্টাইছে? আপনি যদি 2 কোটি টাকা চান তাহলে আপনার এলাকার গরিব দুঃখী পাবে 4 কোটি টাকা পাবে। আপনি যদি 2টা বাড়ি চান তাহলে আপনার এলাকার গরিব দুঃখী পাবে 4টি বাড়ি। শালা দৈত্যের বাচ্চা কয় কি স্যারো খাইছি আই একলা বড় লোক হইম আর এলাকার গরিব দুঃখী বলে বড় লোক হইব, তাহলে আর কাম করিব কে? হেরা আর কর্মচারী হিসাবে থাকবো? তুই যা দিবি সব আমারই দে। আমার পক্ষে এটা সম্ভব নয় মালিক। তার মানে তুই কতি চাস? আমি যদি 10 টাকা পাই হেরা 20 টাকা পাইবো? হ্যাঁ মালিক। 1 লাখ পাই হেরা 2 লাখ পাইবো? হ্যাঁ মালিক। আমার একটা চোখ আন্ধা করে দিলে হেরকম 2টা চোখ আন্ধা হইব? হ্যাঁ মালিক। তুই আমার একটা চোখ আন্ধা করে দে আর সবার 2টা চোখ আন্ধা করে দে, আমি একলা দেখুম আর সব অন্ধ হয়ে যাইব। আদমজাত এত খারাপ তা আমি জানতাম না। ও হা 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 হা। ও হা 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 হা। ও হা ধন হয় ফেললি তুই পায়াও ধন হয়। এই খবরদার ফকিন্নির বাচ্চা কবি না, তোর স্বামী বেশি কথা বলে তোর ছাড়ে দিব। কম একদম কথা কম। ও জরিনা কথা কবি না, ও জরিনা কথা কবি না, মেজাজ খারাপ করলে তোরে দিমো যে শাড়ি, রোডে গাড়ে ভিক্ষা করবি মাতারি, বাড়ি বাড়ি ভিক্ষা করবি মাতারি। আরে ছাড়ো তাই ভয় কি তো আর নাই, আরে ছাড়ো তাই ভয় কি তো আর নাই, নারী এখন পাইছে স্বাধীন তুই জানোনি, ছাড়ার কথা কইলে খাইবা গুতানি, ও স্বামী ছাড়ার কথা কইলে খাইবা গুতানি। বিয়া করি তোমায় যেদিন আনিলাম, সুখের ঘরে দুঃখের আগুন জ্বালাইয়া দিলাম, তোমার ঘরে আয়সা খিদি পাইলাম, অন্য জায়গা বিয়া হইলে সুখে থাকিতাম, আবার মেজাজ খারাপ করলে দিমো যে শাড়ি, রাস্তায় রাস্তায় ভিক্ষা করবি মাতারি, ছাড়ার কথা কইলে খাইবা গুতানি। বাসর ঘরে কইছো তুমি তোমার জানাই, আমার মতো সুন্দরী যে এই জগতে নাই, জৈবন কালে কইছি দোষের কিছু নাই, কথায় কথায় জড়গা জাটি করো কিসের লাই, নারী এখন পাইছে স্বাধীন তুমি জানোনি, ছাড়ার কথা কইলে খাইবা গুতানি, রাস্তায় রাস্তায় ভিক্ষা করবি মাতারি, ছাড়ার কথা কইলে খাইবা গুতানি, রাস্তায় রাস্তায় ভিক্ষা করবি মাতারি, ছাড়ার কথা কইলে খাইবা গুতানি। দেশে এমনিতে শিল্পীর ছড়াছড়ি গড়াগড়ি, তার উপর আবার প্রতিভার খোঁজে লড়ালড়ি। তাহলে চলুন এরকম একটা গ্রাম থেকে আমরা ঘুরে আসি যেখানে শিল্পীর ছড়াছড়ি। শুধু দর্শক মন্ডলী, আমরা এখন এসেছি সাইচ্ছেল গ্রামে প্রতিভার খোঁজে। আসুন বিচারকদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। ইনি হচ্ছেন প্রধান বিচারক মোহাম্মদ জহিরুল হক, যাকে রেডিওতে দেখা যায়, টিভিতে শোনা যায়। আর ইনি হচ্ছেন জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার, যাকে কোথাও দেখা যায় না। আসুন আমরা এখন মূল অনুষ্ঠানে ফিরে যাই। প্রথমে আসছেন কৌতুক নিয়ে চিকন আলী। নাম আমার চিকন আলী, বাড়ি পটুয়াখালী, এসেছে কৌতুক দেখাতে এখানে। জনাব, আমি যদি ইন্ডিয়ার চলচ্চিত্রে থাকতাম তাহলে জনি লিভারের কোনো বেলই থাকতো না, আমি যদি হলিউডে থাকতাম তাহলে ওই ডেভি মুরের কোনো টাইমই থাকতো না, আমি যদি বাংলাদেশ চলচ্চিত্রে থাকতাম তাহলে টেলিসামার দিলদারের কোনো সময়ই থাকতো না। কিন্তু এত প্রতিভা নিয়ে, এত অভিনয়ের যোগ্যতা নিয়ে
আমি এই গ্রামে পড়ে আছি। আমি যদি ঠিক মতো অভিনয় করি, যদি ঠিক মতো সময় দেয়, তাহলে ওই হারুন কিচেন জানানো বেল থাকতো না। কি থামলে ভালো লাগে না, থামবেন কেন? আমি অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি। বেশি বুঝলে কি হয় জানো? কি? বলদ বলদ, তুমি বলদ, তুমি বেশি বুঝো। বসো, যারা বেশি বুঝে জিরু নিচে হাঁদো। কোথায়? প্লিজ আচ্ছা। ভিতরে 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 এখানে? ভিতরে। দেখো দিনই। বেশি বুঝে। নেক্সট। এখন গান গাইতে আসছে রানা। সখী কাল রাতে, সখী কাল রাতে, আমার এদি চোখে, আমার এদি চোখে ঘুম ছিল না রে সখী, ঘুম ছিল না। সখী কাল রাতে, ও সখী কাল রাতে। এটা আমার যে খারাপ। এই থামো। থামাইলেন কেন? আমি আরো অনেক কিছু জানি। অনেক কিছু জানলে কি হয় জানো? কি হয়? যে বেশি কিছু জানে সে জানোয়ার। তুমি বসো, তোমারও বলছিন না। বসো। এই যা রে, কি? দোটা একই রকম। ওই যে ওই দিক যা, সর। এনে ভাই এখন আপনাদেরকে জীবজন্তুর ডাক শোনাতে আসছেন ক্ষম আক্তারুল ইসলাম। প্রথমে তো আমি শুরু করব সেই ঐতিহ্যবাহী কোকিল পাখি কোকিলের ডাক। এই ব্যাংকগুলো আষাঢ় শ্রাবণ মাসে বাড়ির আশেপাশে খাল ডোবায় কিভাবে কথা বলে, এবারে ব্যাংকের সমাবেশ অনুষ্ঠান শুনুন তাহলে। গরুর বাছুর ক্ষুধার তাড়নায় তার মাকে কিভাবে ডাকছে? দুই বিড়াল ঝগড়া করছে, মাঝখানে কুকুর কিভাবে জ্ঞানচান করে? প্রথমে তো বিড়াল, তারপরে কুকুর। এই টেম্পু গুলান কিভাবে ওভারটেক করি গাজীপুর থেকে বিভিন্ন স্থানে স্থানে চলে যাচ্ছে। এবারে শুনি তাহলে টেম্পুর ওভারটেক। ভালো করছে, ভালো। আমারও টাকা দিবে, দূর হও। আর এই আখতারুজ্জামান খুব ভালো করেছে। উনি একমাত্র ঢাকায় আসবে, ঠিক আছে? আপনি ঢাকায় আসুন, আপনার জন্য ইনশাল্লাহ সুন্দর সুন্দর অনুষ্ঠান টেলিভিশন হবে। আপনার এই ডাক আমরা এই দেশের মানুষকে তুলে ধরবো। আবার ওনাকে ধন্যবাদ দিই। তাহলে দিয়ে আজকে আমরা প্রোগ্রাম এখানে শেষ করি। বাহ, খুব সুন্দর করছে। ছোট ছোট বাচ্চাদেরকে স্কুলে পাঠাবেন, নেশা দ্রব্য থেকে দূরে থাকুন। আল্লাহ হাফেজ। বন্ধুরা, ছোটবেলার দুই বন্ধু, দে আর ভেরি ক্লোজ অ্যান্ড অনেক 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 দিন পরে তাদের দেখা হয়েছে আজকে। তো আমরা দেখতে চাচ্ছি অনেকদিন পরে তারা কি বলতে চাচ্ছে এবং কি করছে। চলুন দেখে আসি। আরে দোস্ত, তুই কেমন আছো? মুই তোমার দোস্ত হইলাম কেমন? তুমি তোমার মোর সাইডে অনেক বয়সে বড়। হ্যাঁ, ও আল্লাহ, ঠিকই তো কইছো। ও মোর খোদা, তোমার দোস্তের দিসুল পাইকা গেছে। ভাবি, আমরা আবার আর চুলের দিকে তাকান কা। ভাবি কেমন আছে? এই তো দেখতেই আছেন মুই কেমন আছি। দোস্ত কেমন আছো? পানির মাকে তোর মা বালা? হ্যাঁ, ভালো। তোর বাপ বালা? ভালো। তো ছোট ছোট ভাইগুন কেমন আছে? এগুলো তো বড় হয়ে গেছে, অত ছোট নাই। আচ্ছা দোস্ত, তোর শালিটা কেমন আছে? বড় সুখে আছে। দোস্ত, তোকে বিয়ে হয়ে গেছে, খাওয়াইতে আর না কিছু। আমার একটু শখ, তোকে আগামী শুক্রবারে একটু খাওয়া। ওর সাইডে গরজ বেশি। ভাবি খাইতে চায়। হ্যাঁ, তো কি খাবি? আইটেম গুলো বলতো। আইটেম গুলো হইনা লও।
খাসি, মুরগি, গরু, ইলিশ, রুই মাছ, পাবদা মাছ, কোরাল মাছ, আল মাছ, লাল শাক, পুঁই শাক, চিকেন রোস্ট, চিকেন এত কিছুই বাহিরাও নাই। আর 100 আইটেমের ব্যবস্থা করছি। তুমি তোমার অনেক দোস্তের বাড়ি লইয়া গেছো, এত আইটেম আমি কোনোদিনই খাই নাই। এই হলো কিন্তু দোস্ত একটা কথা আছে, একটা